এই মুহূর্তে আলুর সবচাইতে গুরুত্বপূর্ণ খবর, মাঠ থেকেই বিকোচ্ছে আলু, দর নিয়ে চিন্তা। বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত খবর। পূর্ব বর্ধমানে 70,000 হেক্টর বেশি জমিতে আলু চাষ হয়। বেশিরভাগ আলু চাষি জ্যোতি আলু চাষ করেন। 1 মার্চ থেকে খুলে গিয়েছে হিমঘরগুলি। মাঠ থেকে চাষিরা আলু তুলতেও শুরু করেছেন। সরকারি দরে আলু কেনার ব্যাপারেও শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতি। কিন্তু এখন মাঠে যা দর মিলছে, সরকারি দরও সেটাই দাবি চাষিদের। ফলে অনেকেই আলু নিয়ে যাওয়ার ঝক্কিটাই এখনই নিতে চাইছেন না বলে জানা যাচ্ছে। যখন মাঠে দর মিলবে না, তখন সরকারের জায়গায় আলু নিয়ে যাবেন বলে দাবি অনেকেরই। পূর্ব বর্ধমানের 70,000 হেক্টরের বেশি জমিতে আলু চাষ হয়। বেশিরভাগ চাষি জ্যোতি আলু চাষ করেন। চাষিরা জানিয়েছেন, এবার 3,000 থেকে 3200 টাকা বস্তা পিছু দরে ভিন রাজ্যের আলু চাষ করতে হয়েছে। ফলে খরচও বেশি হয়েছে। সম্প্রতি জমি থেকে আলু তোলা শুরু হয়েছে। চাষিরা জানিয়েছেন, বিঘাপ্রতি জমিতে 80 থেকে 100 বস্তা ফলন হচ্ছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্য আনন্দ সাঁতরা জানান, সোমবার জমি থেকে তোলার পরে চাষিরা জ্যোতি আলুর দর পেয়েছেন বস্তা পিছু 450 টাকা। হিমঘরে মজুত করার পরে বস্তা পিছু আলুর দর ছিল 480 টাকা থেকে 490 টাকা। কয়েকদিনের মধ্যে আরও বেশি পরিমাণ আলু তোলা শুরু হবে। উত্তরবঙ্গের আলুর ফলন কেমন তা স্পষ্ট হয়ে যাবে। ফলে এই দর বাড়বে না কমবে তা এখনই বলা শক্ত। রাজ্য সরকার ইতিমধ্যেই চাষিদের কাছ থেকে কেজি প্রতি 9 টাকা দরে আলু কেনার কথা ঘোষণা করেছে। জেলায় এখনও পর্যন্ত 26টি হিমঘরে সরকারি দরে আলু কেনার ব্যাপারে সম্মতি দিয়েছে, যার মধ্যে রয়েছে কালনা 1 নম্বর ব্লকের 4টি এবং কালনা 2 নম্বর ব্লকের 5টি হিমঘর। সোমবার কালনা 2 নম্বর ব্লকের প্রশাসনের তরফে নোটিশ দিয়ে জানানো হয়েছে, চাষিদের এর জন্য ব্লকের নির্দিষ্ট শিবিরে আবেদন জানাতে হবে। একজন ক্ষুদ্র ও প্রান্তিক চাষি সর্বাধিক 35 কুইন্টাল আলু সংরক্ষণের আবেদন জানাতে পারবেন। চাষিদের আবেদনপত্রের সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ডের প্রতিলিপি, কৃষক বন্ধু প্রকল্পের আইডিও জমা দিতে হবে। 2025 সালের 25 মার্চ পর্যন্ত চাষিদের স্লিপ দেওয়া হবে। কালনার চাষি প্রবীর ঘোষ বলেন, বর্তমান মাঠ থেকে কেজি প্রতি 9 টাকা দরে আলু বিক্রি হচ্ছে। বাজার দর কমলে তবে সরকারি দরে আলু বিক্রির কথা ভাবব। সরকারি দর বাড়ানোর জন্য জেলায় নানান জায়গায় বিক্ষোভ, অবরোধও নেমেছে কৃষক সংগঠনগুলির তরফ থেকে। জেলার এক আধিকারিক বলেন, এখনও পর্যন্ত জেলায় 26টি হিমঘরে চাষিদের আলু নিতে আগ্রহ দেখিয়েছে। হিমঘরের সংখ্যা আরও বাড়তে পারে। নিয়ম অনুযায়ী চাষিরা হিমঘর কর্তৃপক্ষের কাছ থেকে তাদের নিজস্ব অ্যাকাউন্টে টাকা পাবে। হিমঘরগুলি এর জন্য ব্যাংক ঋণের সহায়তা পাবেন। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মজুদ আলুর প্রতি সপ্তাহে 5% হারে বেরোতে শুরু করবে। ওই সময় হিমঘরগুলির আর্থিক ক্ষতি হলে সরকার তা পূরণ করবে বলে জানান তিনি। তার দাবি, সরকারের এই সিদ্ধান্তের ফলে এবছর আলুর বাজার নিয়ন্ত্রণ রয়েছে। কালনা মহকুমা শাসক শুভম আগরওয়াল জানান, কারা চাষি তা দেখবেন ব্লক কৃষি আধিকারিকরাও। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। আর আপনি যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই আপনার স্থানীয় এলাকার বাজার দর যাচাই করে তবেই যে কোনো প্রকার ব্যবসায়িক পদক্ষেপ নেবেন। আমরা একটা ওভারঅল ডেটা দিয়েছি, যা স্থান ভিত্তিতে পার্থক্য হতে পারে।